আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে তোমাদের বলছি। চলো যাওয়া যাক। Yes, we are ready to go. এখন একটু চা খেতে দাঁড়ালাম। তো এখনো 106 কিলোমিটার বাকি আছে। মুখও বেঁধে রাখার জন্য দেখো কি অবস্থা মুখটা আমার। কিন্তু এইটাতে যে সেফটি ফিল হচ্ছে, মানে এই হেলমেট পরে এইসবগুলো লাগিয়ে খুব সাবধানে যেতে পারছি, ঠান্ডা লাগার চান্সেসটাও কম। আর যাই হোক, তোমরা তো দেখলে যে দেওঘর যাচ্ছি। তো দেওঘর যাওয়ার জন্য বাইকটাই আমাদের জন্য, মানে আমরা চুজ করলাম যে বাইকে করে যাবো। হয়তো বাস ট্রেনে যাওয়া যেতেই পারতো, কিন্তু বাইকে করে যাওয়ার যে মজাটা সেটা হয়তো পাওয়া যেত না। আমার রাইডিংটা পার্সোনালি পছন্দ আমার হাজব্যান্ডের থেকে। ওর একটু রাইডিং করতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে আমিও ভীষণ পছন্দ করি রাইডিংটা। তো বাইকে করে এদিক ওদিক যেতে আমার খুব ভালোই লাগে। চলো চাটা এনজয় করি। বা একা একাই খেয়ে নাও, আমাকে দিও না, তুমি একাই খাও। গরম গরম চা। এই সানগ্লাসটা কালকে কিনেছি, আর বরের জন্য একটা কিনলাম। আর যে জামাটা পরে এসেছি সেটাও কালকে কিনেছি। চলো এবার বেরোবো। রেডি সেডি গো। অনেকটাই চলে এসেছি, আর এখন বোধহয় বাকি আছে 51 কিলোমিটার। তা খারাপ, একদম হালাত খারাপ হয়ে যাচ্ছে। তবে এইখানে জায়গাগুলো, যতটা রোড পেরোচ্ছি, এত সুন্দর সুন্দর জায়গা আছে না, দারুণ। পুরো জায়গাটাতে মানে পাহাড় টাইপস আছে, কিছু কিছু জায়গায় নদী আছে, মানে এত ভাল লাগছে জায়গাগুলো দেখতে দেখতে। আস্তে আস্তে সবটা হয়তো ক্যাপচার করতে পারছিও না, বারবার ফোনটা বার করা, ক্যামেরা করা, মানে একটু অসুবিধা হচ্ছে। তবে যেতে খুব মজা আসছে, দারুণ দারুণ। অনেকজনকে জিজ্ঞেস করতে 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 আমার মনে হচ্ছে ফাইনালি এসে গেছে। কোন দিকে বলে? ডান দিক না বা? হাত পা ধোয়ার জায়গা, তারপরে बाबा का मेन मंदिर, ये माता का मेन मंदिर। আচ্ছা, এখানে যাচ্ছি। এই যে এখান দিয়ে লাইন দিয়ে যেতে হবে। আচ্ছা, এটা দেখো ভিআইপি লাইন। হ্যাঁ, হাত পাটা ধুয়ে নি, ঠাকুরের ফুল নিয়ে নিলাম। এবার যাবো ভেতরের জল। এই দাদাটা হেল্প করছে। নাও দুটো নিয়ে নাও। এদিক দিয়ে আমরা যাচ্ছি লাইন দিয়ে। এখন দু রকমের লাইন ছিল, একটা হচ্ছে জেনারেল লাইন, একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনে পার হেড 300 করে টাকা নেবে বলছিল, আর জেনারেল লাইনে বলছিল 4 ঘন্টা লাগবে। তো আমরা চুজ করেছিলাম জেনারেল লাইনে যাব।
তো গিয়ে যে ভুলটা করেছি জীবনে। যাই হোক, চলো ভিডিওটা দেখো, বলছি সবটাই। জেনারেল লাইনের জন্য কোনো ডাকা নেওয়া হচ্ছিল না, তো ওটাতে প্রচণ্ড ভিড় ছিল। আর একটা ছিল যেটা বললো যে সামনেই ছোট ছোট 2-3টে মন্দির আছে, সেইগুলোতে জল ঢেলে পুজো দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের এত টাইম লাগবে না। কিন্তু আমরা তো জেনারেল লাইনটা চুজ করেছিলাম, তো আমরা প্রথমে বুঝতে পারিনি সত্যি যে এতটা টাইম লাগে। এটা যেহেতু আমার প্রথমবার যাওয়া ছিল। ভালো করে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর যে মন্দিরটা। জেনারেল লাইনেও ভিড় একটু বেশি হয়তো, কিন্তু ভিআইপি লাইন যেটা বলছি সেটা তো ভালোই ভিড় আছে। আর মন্দিরটা অনেকটা ঘুরপেচ করে আছে, মানে অর্ধেক তো বুঝতে পারছি না আমি প্রথমত, যেইভাবে নিয়ে যাচ্ছে। আমি যদি একবার ছেড়েও দেওয়া হয় আমি ভুলেই যাবো কোন দিকে নিয়ে যাচ্ছে, কীভাবে নিয়ে যাচ্ছে, কি করছে। যাই হোক, চলো এবারে লাইনে বোধহয় দাঁড়াতে হবে। এই দাদাটা আমাদের হেল্প করছে। যাচ্ছি আমরা এখন সবে লাইনের দিকে, বহুত লাইন আছে, জেনারেলেও বলো আর ইয়েতেও বলো। এই যে দুজনে পুজোর জল নিয়ে নিয়েছি, দিয়ে এবার যাচ্ছি, বহুত ভিড় আছে। জানি না কতটা ভিডিও বানাতে পারবো, বলতে পারছি না। যাই হোক, যাই আগে, তারপরে দেখছি। এই যে এইখানটা দিয়ে সিঁড়ি, এখানটা দিয়ে উঠে পুরোটা যেতে হবে। অনেকটা যাওয়ার পর থেকে মনে হয় লাইনটা শুরু। অনেক ভিড় হয় মন্দিরে। যাত্রা এখান থেকে কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক। এটা হচ্ছে গিয়ে মন্দিরের ভিউ, কিন্তু পুরো মন্দিরটা দেখা যাবে এরম কোথাও কোনো সাইডটাতে নেই। ছিলাম ওপরে, এবারে নামছি নিচেও এই যে গোল চক্কর লাইন আছে, দেখাচ্ছি দাঁড়াও। এখান থেকে নামলাম, আর এই যে এখান থেকে নামে যাব আমরা এই যে এইভাবে করে গোটাটা যেতে হবে। এই একটা এইভাবে করে গিয়ে বহুত দূরে মন্দির আছে, মানে প্রচুর লাইন, প্রচুর হয়ে গেছে। পরের কথা শুনে যদি সকালেই বেরোতাম তাহলে কমসে কম একটু কাজের কাজ দিত। ঘুরতে যে বেরোলাম এত দেরিতে, 5টা বেজে যাবে আমার মনে হচ্ছে। আর ভালো লাগছে, হালাত একদম খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি। এখানে হয়তো কিছু পুজো হচ্ছে, ঠিকই বলছে। বলো হর হর মহাদেব, বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা মিষ্টিটা নিচ্ছি ঠাকুরের প্রসাদ হিসাবে। যদি সেই 12টা থেকে এখন বোধহয় 4টে বাজছে, এতক্ষণে বেরোলাম লাইন দিয়ে। ওইটা প্রসাদটা নিয়ে তারপরে বেরিয়ে যাবো, দিয়ে কোথাও একটা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। অনেকক্ষণ হয়ে গেল, এত হ্যারাসমেন্ট, মানে ঠাকুরটাও ঠিক করে দেখতে পেলাম না, এত ভিড়, এত ঠেলাঠেলি ছিল। আঙ্কেলটা খুবই ভালো। दुर्गापुर में कहाँ हो तुम? सिटी सेंटर सब खुलवा है, लेकिन पता नहीं আমার কিছু কথা তোমাদের শেয়ার করার আছে এই মন্দিরের বিষয়। অ্যাকচুয়ালি আমি যে মন্দিরে গেলাম, এই যে 5 ঘন্টা লাইন দিয়ে, তো প্রথমে একটা লাইন বানিয়েছে যেটাতে ওপরে যাওয়ার, দিয়ে ওপরে গিয়ে একবার এরকম, একবার এরকম, একবার এরকম, একবার এরকম, এইভাবে লাইনের একটা ব্যবস্থা করা আছে। টোটাল বোধহয় 10টা এরকম গেছে, আর আবার 10টা এরকম, টোটাল 20টা। ওপরতলাটা গেল, তারপরে নিচতলায় নামার, দিয়ে ওটা আবার নিচতলাটাতে সেম ওই প্রসেসে এইভাবে লাইনের ব্যবস্থা। এইভাবে টোটাল আমার 5 ঘন্টা লেগেছে এই লাইনটা কাটিয়ে মন্দির পর্যন্ত পৌঁছাতে, জল ঢালার জন্য।
দিয়ে যখন জল ঢালতে গেলাম তখন এত বাজে ব্যবস্থা। গেটটা খুবই ছোট ঠাকুরের মন্দিরে ঢোকার, তো ওখানে এত ভিড় যেহেতু, তো ঢোকার জায়গাটা ওটাই আর বেরোনোর জায়গাটা ওটাই। তো ভেতরে যখন ঢুকছি, যে 5 ঘন্টা লাইন দিয়ে আসছে, সে অ্যাটলিস্ট এক্সপেক্ট করবে যে আমি 1 মিনিট অন্তত জলটা ঠিক মতো, পুজোটা ঠিক মতো দিই বা জলটা ঠিক করে ঢালতে পারি। সেই সবের কোনো ব্যবস্থা নেই, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি। আর ঠাকুরকে যে জলটা দেওয়া হচ্ছে সেই জল, ফুল, বেলপাতা সমস্তটা গড়িয়ে চলে আসছে, আর সমস্তটা ঠাকুর যারা যারা গেছে ওখানে সবার পায়ে লাগছে জলটা, আর সবাই ওখানে ধাক্কা মেরে পারলে ফেলে দেবে এরকম কন্ডিশন। আমার তো জলটা আমি দেবো কি, তার আগে লোকেই আমাকে নিচে জলের মধ্যে ফেলে দিচ্ছে, যেই জলগুলো বয়ে যাচ্ছে। তো আমার এই ব্যবস্থাটা খুব খারাপ লাগলো। আমার মতে বলে যে 5 ঘন্টা যে দাঁড়াতে পারতে, সে হয়তো আরও আধা ঘন্টা দাঁড়াতো। তো অ্যাটলিস্ট জল ঢালার জন্য 30 সেকেন্ড তো তাকে দেওয়া উচিত, যাতে পুজোটা ঠিক করে সে দিতে পারে। এত দূর থেকে গেছি, পুজোটাই তো দেবো বলে, আর অন্য কোনো দিকে গেলাম না, কিচ্ছু করলাম না, খালি পুজোটা দেবো বলে যে না পুজোটা আগে দিই। তো সেই জন্য 5 ঘন্টা দাঁড়িয়েও আমি তাও ঠাকুরকে জল দিয়েও দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এটা তো আমার খুব খারাপ লাগলো। এটা অ্যাটলিস্ট একটুকু অন্তত ব্যবস্থা করা উচিত ছিল, যে পুজোটা যাতে ভালো করে দিতে পারে। সবাই এত দূর থেকে যাচ্ছে যেহেতু, এটা একটা খারাপ লাগার বিষয়টা রয়েই গেল, যে এত দূর গিয়ে এতটা লাইন দিয়ে এত কিছু করেও আমি পুজোটা দিতে পারলাম না। তারপরে অনেকটা লেট হয়ে গেল বলে ওখান থেকে বেরিয়ে তো অলমোস্ট চলেই এসেছিলাম। দিয়ে চলে এসে খাবারেরও আমি সেরকম কোনো হোটেল পাইনি, কারণ যেহেতু 5টা বেজে গেছে, ভাত ফাত কিচ্ছু কোথাও পাইনি। সারাদিন ধরে না খাওয়া, এই আস্তে আস্তে একটু চা খেয়েছি। এবার আমি যাচ্ছি মায়ের কাছে, মাকে প্রসাদ ট্রসাদ দিয়ে তারপরে একবারে বাড়ি যাব। হয়তো আজকে ব্লগটা এখানেই শেষ। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।